Imagine what you want. That's the part of your growing up. By the time you are সম্প্রতি ব্যাংককে বিমস্টেক সম্মেলনে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের স্মার্ট পারফরম্যান্স এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকের পর অপেক্ষা ছিল দুই দেশের পরবর্তী পরিস্থিতি দেখার। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। আশা করা হচ্ছিল সম্পর্ক অবনতির পারদ কমবে, গলবে সম্পর্কের শীতলতার বরফ, কিন্তু দৃশ্যত ঘটল উল্টোটা। বাংলাদেশকে দেওয়া ট্রান্সশিপমেন্ট সুবিধা হঠাৎ করেই বাতিল করেছে ভারত সরকার। একই সঙ্গে দেশটি স্পষ্ট করেছে যে এই পদক্ষেপের কারণে নেপাল ও ভুটানের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যের উপর নেতিবাচক প্রভাব পড়বে না। আন্তর্জাতিক কোনো আইনের তোয়াক্কা না করেই হঠাৎ করেই ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলের কারণ হিসেবে দেশটির বিমানবন্দরে পণ্য জটের বিষয়ে উল্লেখ করা হয়েছে। states of India, eastern part of India, called Seven Sisters, they are landlocked country, landlocked region of India. They have no way to reach out to the ocean. We are the only guardian of the ocean. তবে ভারতীয় গণমাধ্যম সম্প্রতি সেভেন সিস্টার নিয়ে বাংলাদেশের প্রধান উপদেষ্টার বক্তব্য এবং ঢাকায় চলা বিনিয়োগ সম্মেলনের বিষয় সামনে এনেছে। এর আগে বাংলাদেশকে দেয়া এই সুবিধা প্রত্যাহারের জন্য ভারতের রপ্তানিকারকরা, বিশেষ করে তৈরি পোশাকের রপ্তানিকারকরা সরকারের প্রতি অনুরোধ জানিয়েছিলেন। প্রশ্ন দেখা দিয়েছে, ভারতের এ নেতিবাচক ও একচেটিয়া সিদ্ধান্তে বাংলাদেশের উপর কতটা প্রভাব পড়তে পারে। বাংলাদেশের খাত বিশেষজ্ঞরা বলছেন, ভারতের এই সিদ্ধান্ত বাংলাদেশের জন্য একটি ধাক্কা হবে। আলোচনার মাধ্যমে এর সমাধান করতে হবে। পাশাপাশি পাল্টা কোনো ব্যবস্থা নেয়ার ক্ষেত্রে সতর্কতা অবলম্বনেরও পরামর্শ অনেকের। এই সিদ্ধান্তের ফলে বাংলাদেশের আমদানি ও রপ্তানি বিঘ্নিত হতে পারে। এর আগে বাংলাদেশকে যে মেকানিজম বা সুবিধা দেয়া হয়েছিল তা ব্যবহার করে ভারতের ভেতর দিয়ে রুট ব্যবহার করতে পারত বাংলাদেশ। এতে ট্রানজিট সময় ও খরচ কম হতো। কিন্তু এখন সেই সুবিধা প্রত্যাহার করে নেয়ার ফলে বাংলাদেশের রপ্তানি যৌক্তিকভাবে বিলম্বিত হতে পারে, খরচ বাড়তে পারে, অনিশ্চয়তা দেখা দিতে পারে। বাংলাদেশের জন্য ট্রানজিট সুবিধা বিধিনিষেধ আটকে দেওয়ার ফলে স্থলবেষ্টিত নেপাল ও ভুটান উদ্বেগ জানাতে পারে। এতে বাংলাদেশের সঙ্গে তাদের বাণিজ্য ক্ষতিগ্রস্ত হতে পারে বলে মনে করছেন অনেকেই। তবে অতীতের মতোই সব বাধা আর প্রতিবন্ধকতা দূর করে এগিয়ে যাবে অদম্য বাংলাদেশ, এমনটাই প্রত্যাশা সকলের। বাপ্পি খান, এসএ টিভি ডিজিটাল।